তোর? তুই আমার এত জ্বালাস কেন? আমারে ফেলে তুমি কোনে যাচ্ছ মা? মুন্সি চাচার বাড়িতে বান্দিগিরি খাটতে যাচ্ছি। কেন বান্দিগিরি করবা কেন? বান্দিগিরি না করলে আমাকে এটা খাওয়াবি না কিডা? তোর বাবা তো মরে গিয়ে বেহেশতে গিয়ে মেওয়া ফল খাচ্ছে। আমাদের জন্য কি কোনো ব্যবস্থা করে থুয়ে গেছে? চাচা কয়ে দিয়েছে আর স্কুলে যেতে হবে না। সেটা আমি তোমার চাচারে বুঝাই কবানে। যাও বাড়ি গিয়ে লেখাপড়া করো, গিয়ে যাও। না আজকে আমি তোমার সাথে যাব, আমার একলা থাকতে ভালো লাগে না। বাজার এরম অবুঝ হলে কি চলে? তোমার মতো বড় সাওয়ালে যদি আমি সঙ্গে করে নিয়ে যাই, আমার কি কেউ কাজে রাখবে না? তোমার চাচা যেরকম তোমারে নোটিশ দিয়ে দিয়েছে, বলেছে যে আজকে থেকে আর স্কুলে যেতে হবে না, তেমনি তো আমাদেরও কয়ে দিয়েছে যে মা সাওয়ালে আর খাওয়াতে পারবে না। এখন কও, তোমার জন্য যদি আমার কাম থেকে বাইর করে দেয়, তখন আমরা দুজন কি খায় বাঁচবো না? ঠিক আছে, তাহলে তুমি আমারে তোমার সঙ্গে নিয়ে যাও, আর কোনোদিন যাব না, সত্যি করছি। সত্যি করছিস? তোর বাবার সঙ্গেও পারি নাই, তোর সঙ্গেও পারি না। আমি কইছি এই জন্য তোরও ক্ষতি হবে। আমি তোরে হারামজাদা করছি, এই জন্য কি তুইও আমার হারামজাদা করবি? তবা তবা। আমার খানের বাচ্চা নে, যা তুই নে তোরে দিয়ে দিলাম। আপনিও পাবে আছে আছে। শয়তান সিংড়া, তুই নিয়ে বললি আর আমি এখনো দেখতে পারলাম না। আচ্ছা, আজকে তোর ভাবি আসার কোনো সম্ভাবনা নেই তো? কি কোন হুজুর, এই 15 দিনের জন্য বেড়াতে গেছে, এখন তো 3 দিনই হয়নি। আপনি খামোকায় এ ভয় পাচ্ছেন। সুরের মন পুলিশ পুলিশ। কি করলি? ভুল হয়ে গেছে। শোন, জি এই নে 10 টাকা। কিসের জন্য? যা বাজার দিয়ে একটু চাটাকে। বুঝতে পারছি, আর করতে হবে না, ওই পাহারা দিতে হবে তো। শয়তান কোন গে সব কিছু বুঝে ফেলে। একটু সমস্যা হইলে যে। কি সমস্যা? আজকে প্ল্যান করলেন, আজকেই ও ডিমটার সাথে করে আইনেছি। মানে? ও সাওয়াল সাথে করে নিয়ে আইছে। আর বুকার মতো তুই আমারে করছিস? যা ওডারে নিয়ে সাথে নিয়ে বাজারে যা। আপনি কোনো চিন্তা করুন না, আর 5 টাকা দেন না। একটা মারবো, যা। কুলসুম শোন, তোর আজকে আর উঠোন ঝাড়ু দিতে হবে না,
আমার ঘরটা একদম নোংরা হয়ে আছে, একটু পরিষ্কার করে দিয়ে যা। না না ভাই চলো কুলসুম, আমরা জাকির ভাই তুমি এখানে কি করতেছো? তুমি তাড়াতাড়ি আমার সঙ্গে চলো। ওই তোমার দেবর আর ভাসুর মিলে তোমার আর দীপুর জমি বেচে দিচ্ছে। কি করছো? হ্যাঁ চাচা চাচা আজকে আমার একটু ছুটি দেন, আমার এখন না গেলে বিশাল সর্বনাশ হয়ে যাবে, আমি তাহলে একটু যাই। আরে কিসি সর্বনাশ, ঘরটা পরিষ্কার করে দিয়ে তারপর যাও। জাকির ভাইটি শোনো, আমার ঘরটা পরিষ্কার করে দিয়ে তারপর আসতেছে, যাও তুমি। চাচা আমি যাই, আইসা শেষ করে দিবানি। চল চল চাচা। এই কি পাইছে? কুসুম, কি পাইছে? রে সাপের মুখে দে ব্যাংডারে কাটিয়ে নিয়ে গেল হারামজাদা। আমার কি দোষ? ওই জাকিরই তো সব পেস্ট লাগাই দিলে। জাকিরের বাচ্চা, তোরে আমি পাইনি। বলটু কি বাবা, এই ঝাড়ুটা তুই হাতে নে, ধর। কি আমার ঝাড়ু দিতে হবে নাকি? না এদিকে আয়। কি ঝাড়ুটা দিয়ে আমার মাথাটার উপর একটা বাড়ি দে, ফাটায় দে, ফাটায় দে। তোবা তোবা হুজুর, এটা কি কোন? ওর মাথা গরম হয়ে গেছে। আচ্ছা ভালো, আমি আপনার মাথায় পানি ঢেলে দিতেছি। এরম ভাবে নাকি মধ্যে মানুষ খাবার কাইরে নিয়ে যায়? ইয়ে মা, দে দে দে, তাড়াতাড়ি দে। দে। এ গা ভিজে দিচ্ছি। তুমি যে কামটা করতেছো সেটা কিন্তু ভালো কাজ না, এত বড় গুনার কাজ কইরো না। একটু চুপ করতো। আমি যা করতেছি তোর জন্য, আমার ছেলেপানের ভবিষ্যতের জন্য। এজন্য গুণ হবি কেন? হ্যাঁ গুনাহ হবে না, তোমার নিজের জন্য, তোমার ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য, তোমার নিজের ভাইয়ের ছেলের হক মাইরে খাওয়া। এই তুই চুপ করতো, বেশি কথা বলিস না। যে জিরাম করতে পারে সে সিরাম করে আখের ঘুষায়, এইটি এখন নিয়ম। যে যারটা পারে মাইরে খায়। যারা অন্যের হক মাইরে খায় তারা তো খারাপ মানুষ, তুমি তো খারাপ মানুষ না। যাইনে শুনে তাহলে জালিয়াতি করবা কেন? আর তোমার আপন ভাইয়ের ছেলে ওই দীপু, ওই সামান্য 2 বিঘা জমি, এটা দখল না করলে তোমার কি লোকসান হয়ে যায়? এই সামান্য 2 বিঘা জমি, সামান্য না, হ্যাঁ 2 বিঘা মাত্র। ঘরে বসে বসে খাচ্ছ আর বছর বছর বাচ্চা দিয়েছো, আর কোনো খবর রাখো দুনিয়ার? হ্যাঁ বছর বছর বাচ্চা হয়েছে, সে কি আমার দোষে? ওই 2 বিঘা জমির বর্তমান দাম কত জানিস? হ্যাঁ অত টাকা তোর বাপের কাছেও দেখেনি চোখে। তুমি আমার বাপ তুলে কথা করছো কেন? এই জন্যই যে বেশি বাড়াবাড়ি করলি তাহলে তোর বাপের বাড়ি জাতীয় হবে না, বুঝেছিস? আর ওই 2 বিঘা জমি বেচে যে টাকা পাবো সেই টাকা দিয়ে তোর চাইতে আরো বেশি ভালো সুন্দরী আর কচি লাউয়ের ডগার মতো 10খানা মাইয়ারে বিয়ে করা যায়, বুঝেছিস? ওরে বাবা রে, তোমার মরদ তো আমার জানা আছে, এক বউরে ভাত কাপড় দিতে পারো না, আবার 10টা বউ। তেসি হারা। এই এই অত হাসাহাসি করতেছিস কেন? অত হাসাহাসি করতেছিস কেন? শোন, আমারে রাগালি কিন্তু এমন কাণ্ড ঘটাবো তুই চিন্তাও করতে পারবি কি না। কাণ্ড ঘটাবা? কি কাণ্ড ঘটাবা? কি কাণ্ড ঘটাবো? হ্যাঁ কি কাণ্ড ঘটাবো? কি হয়েছে? আমাকে হাসতেছো কেন? আরে আরে কি হয়েছে? পাইছি পাইছি, জব্বর একখান বুদ্ধি পাইছি। ইস, এই কামটা আগে করলি সকল মূল মুশকিল আসান হয়ে যেত। হ্যাঁ, আর সবার আখের ঘুষাতো। আমারও এরকম এই গুনার কাজ করতে হতো না, আর ওই না বালকের জমি ফাঁকি দিয়ে খাতি হতো না। আবল তাবল কি বকতেছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আরে পাগল হলে নাকি? এই তুই চুপ কর। তোর স্বামীর কি তুই কোন শেয়ানা ভাবিছিস? এমন কাণ্ড ঘটাবো, ঘরের ছেলে ঘরে থাকবে, কুলসুমটা আমি বিয়ে করে ফেলবো। হাই 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 হাই, কি সর্বনেশে কথা! তুমি আপন ভাইয়ের বিধবা বউরে বিয়ে করবা? সি 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 সি, মুখে কিছু। সি 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 সি। এই এত সিসি করবি নে কেন? শরীয়তে কি মানা আছে যে আপন ভাইয়ের বিধবা বউরে বিয়ে করা যাবি না? আর হঠাৎ শোনো, তোমার ভাই কি করছে? সে নাকি কুলসুমরে বিয়ে করবে, সম্পত্তি লোভে পাগল হয়ে গেছে। ভাই তুমি এসব কি করছো? এই এই শরীয়তে কি মানা আছে ঘরের বউ ঘরে থাকবে, ঘরের ছেলে ঘরে থাকবে? কি আচ্ছা, হ্যাঁ জমি বিয়ে দিয়ে হয়েছে কথা, তাই না? হ্যাঁ। তো জমি বিক্রি করতে পারলেই তো হয়। তোমার কথা মতো জমি জামা সবকিছু রেজিস্ট্রি করার ব্যবস্থা করে আসছি। আচ্ছা। এখন জমিতে লোক দাঁড়ায় আছে, চলো আমরা গিয়ে জমিটা রেজিস্ট্রি করে দিই। ওইসব নিয়ে কিছু ওই বিয়ে সাথে কিছু করতে চল পারবো। চল 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 চল।
ও ভাবি কুলসুমকে যদি বিয়ে করতে হয় তাহলে আমি তো আছি, আমি তো এখনো বিয়ে শাদী করিনি, কি কও? এই কি কইলি তুই? একটা থাবা মেলা দাঁত ফালাই দেবা না হারামজাদা ঘন্টা। আরে ভাই আচ্ছা ভাবি এখন গেলাম, চলো তো জমি বিক্রি করে। শোন, ওই 2 বিঘা জমির টাকা সমানে সমানে কিন্তু ভাগবি নেই। আসুন ওই তোর মাথা মোটা ভাবি কি বলে শুনেছিস? বলে যাই ওই না বালকের জমি ঠকায় খালি নাকি গুনাহ হবে, গুনাহ হবে। চলো। শোনো ভাবি, মাটির মধ্যে যাই 10 জনের সামনে আমাদের এরকম অপমান অপদস্থ না করলেও পারতে। আমাদের জমি জমা পরিবার পরিজন কোনোদিন আলাদা করে ভাবিছি? জমিটা বিক্রি করতে পারলে 2 ভাই মিলে ইটের ভাটায় ব্যবসাটা করতে পারতাম। আর তখন কি আমরা তোমাকে ফালাই দিতাম? দীপুরে তোমারে আমরা দেখতাম না, এখন দেখতেছি না? হ্যাঁ তা তো দেখতেছি, 2 জোয়ান জ্যান্ত ভাসুর দেবর থাকতি 2 মাইল দূরে যাই পরের বাড়ি জিগিরি করে খাতি হচ্ছে। এই তুই চুপ কর। আমাদের অবস্থা এখন একটু খারাপ যাচ্ছে। ইটের ভাটার ব্যবসা করি, অবস্থা ভালো হলি আমি কুলসুমের নিজের কাজের তা ছাড়াই আনতাম। তা তো আনবা, ওরে কাজের থেকে ছাড়াই না আনলে তোমার বিয়ের শখ মেটবে কি করে? এই তুই চুপ কর কলাম। কি করছো তোমরা? না কিছু না, বলছিলাম আমি তো আছি। তোমার তো এখন বয়স অল্প, ছেলেটাও ছোট, তোমাকে মাথার উপরে তো একটা ছায়া দরকার। তো তোমার এখন একটা বিয়ে করা উচিত। ও মা, চাচা কি কয়? কেন আমারে তোমরা বিয়ে দিতে যাচ্ছ কেন? একটু আগেই না তোমরা কইলে যে আমারে তোমরা দেখবে? সে কথাই তো করছি, কথাটা আমি যে কিরাম করে কব। বল, বুঝে বল, শরীয়তে কোনো নিষেধ নেই। দেবর মেয়ের লজ্জা করতেছে, আমিই করছি। সে তোমারে বিয়ে করতে চায়। তওবা তওবা, স্বার্থের জন্য তোমরা এত নিচে নামতে পারো? সি! ও মা, চাচা কি কয়? তুমি নাকি চাচারে বিয়ে করবা? ও বাজান এদিকে এসো, শোনো না, শোনো, এদিকে আসো না, শোনো না। সাইডে দাও। আমারে বাবা কো, একবার আব্বাজান করে ডাকো, ডাকো না। মা, ও মা, বিয়ে হইলে পরে ঠিক হয়ে যাবে না। আমি মইরে গেলেও কোনোদিনই তোমারে বিয়ে করব না। না, ডালির মেয়ে তুমি বিয়ে করবা কেন? তুমি তো নাগর চোটায় ফেলাইছো। ওই জাকির মিয়া তোমার জাদু করছে। আমারে একলা পায়ে তোমরা যা ইচ্ছে তাই করছো। ওই লোকটা তো আমারে ন্যায্যপাতি সাহায্য করছে। উনারে তো আমি আমার ভাইয়ের মতো মনে করেছি। ভাই ভাই কইলে তো পরে আকাঙ্ক্ষা করতে সুবিধা হয়। হ্যাঁ, লোক সামনে কথা কবা ছোট মিয়া। ও কুলসুম, মানিজ্য যদি রাখতে চাও তাহলে পরে এই দোজক থেকে বেরিয়ে যাও, নালে এই 2 জালিমে মিলে তোমার শিয়াল কুকুরের মতো ছিঁড়ে খাবে। এই তুই চুপ কর, একটা জিপ টানি ছিঁড়ে ফেলবো, নাহলে কিন্তু তবে কিন্তু আমি তালাক দিয়ে দেবো না কিন্তু কলাম। উরি মা, কাকাছেন কে? কোন আরামদাদার বাচ্চা মানে কোমরটা কি হলো রে? তোর এই আরামদাদার তোর এই ভামডটাই তো এই যে বসে এসিস এই বিচ্ছুটা এই বিচ্ছুটা মাইরে বল বাং আরে কি হইছে কি দুটো কাপন দে মাইরা পক্কা মনে হাজারে। হ্যাঁ কি হইছে কি হইছে? চাচা আমারে বাঁচান, আমি ইচ্ছা করে মারিনি, বল লাগেছে আর আমার মারতে এসেছে। আচ্ছা মারবি না নে চাচা কোনে লাগেছে দিদি ঠিক হয়ে যাবে, ছোট পোলাপান মানুষের মাফ করে দেন। এই বিশ্বের চাকরি মানুষ তো সমান হয়ে গেল মানে এই পোলাপান মানুষের গাল দিয়ে তুমি খুব শান্তি পাচ্ছ না? এই সাওয়ালটার জন্য তোমার এত দরদ কিসের? বুঝছি, যা শুনতেছি সব সত্যি। এই কি শুনেছো তুমি? হ্যাঁ শুনেছি
ওই কুলসুমের সাথে তোমার লটার পটার। কি করছে সব? কি করছিস এগুলো? চাচা ওঠেন দিবি। কি আপনি ওর কথা শুনেছেন? কি শুনবো? মানে একটা অসহায় মানুষের যদি আমি সাহায্য করতে যাই তাতে কি লটর পটর হয়? না, হয় নাই। আমি গেলাম চাচা, ওরে মাফ করে দেন, পোলাপান মানুষ, ওরে মাফ করে দেন। চল। কিসের মাপে দুঃখ একটা মাইরে দেব। আন্দর জুত वाला কোয়ানে আপনি ছেড়ে দিলেন তো তুই মারলি না কেন? আমি তো দিছিলাম প্রথম তোটাই তুই গাই দিয়ে দিতে। ওই জাকিরই তো লটর পটর করে আর আপনি আমার চুপ থাকতে বলেন। চলে আগে যাল বাড়িতে যাই। হুজুর আপনার কপালটা একদম খারাপ, একটু হাউস করলি সব বরবাদ করে ফেলে। আরাম দাদা, আমার কাটা গায়ের মধ্যে নুনের চিটে দিচ্ছ না? নায়িকারে ডাকবো নাকি? চুপ কর, টিপটিতা। আল্লাহর কি বিচার, এত জায়গা থাকতে লাগলো কি না কোমরে। শয়তান, কাটা গায়ে আমার নুনের চিটে দিচ্ছ না? একদম দিওয়ানি কিন্তু। লাত্তি মেরে এনে বের করে দেবো নি, শয়তান কোন গের। হুজুর লাথি মারেন, লাঠির চোটে যদি আপনার কোমরের হাড়গুড় ঠিক হয়ে যায়। সত্যি সত্যি করছিস না ইয়ার কি মারতেছিস? না সত্যি করছি। জি তাহলে একটু এদিকে আয়, তার কাছে আয়। কি আসলে লাথি মারবেন নাকি? তুই যখন এত করে করছিস কি আর করবো, আয় তাড়াতাড়ি। কি কর? আরে মা, এই গুত্ত দিস নে। ওরে একটু পার মাপে আয়। হ্যাঁ থাক। ওরে ওরে আরে গেল রে। কুলসুম, হুজুরের কোমরে তেল মালিশ করে দিয়ে আসতো। কি করলি? ওই কি করলি? আমি কি তোর হুজুরের তেল মালিশ করার চাকরি নিছি নাকি? থাবড়ায় তো দাস ফলাই দেব শয়তান কোয়াঙ্কার। ওরে বাবা, এতে সাক্ষাৎ বাকিনি। হুজুর কি টার্গেট করেছে? এই কি করলি? না করছিলাম, হুজুরের কোমরটা ভাঙ্গেছে তোমার সওয়াল তো সেজন্য। সেটা নিয়ে তোর ভাবতে হবে না, সেজন্য আমি আমার সাওয়ালকে শাসন করবানে। তুই তোর যাই হুজুরের কথা। লাগবে না লাগবে না লাগবে না। রে বাবা রে, বাগিনী রে বাবা। তুই যে কুলসুম রে এরম কথা কলি, তেল মালিশ করার কথা, এখন যদি কুলসুম আর না আসে আমি করবা নাকি? আসবে, আর আসলেও আপনার করার কিছু নেই। কেন? আপনার কোমরের যে অবস্থা, ভাঙা কোমর, আসবে কিভাবে? উরে শয়তান, তাড়াতাড়ি মালিশ কর, 2 দিনের মধ্যে দেখিস কেন সব ঠিক হয়ে যাবে না। আবার মালিশ করবো? উরে আস্তে দিস কিন্তু। আর আসবে আসবে, দোয়া কর আসবে। কুলসুম, জমি বেচার টাকাগুলান ঠিক মতো গুনে নিয়েছো তো? ওদের কোনো বিশ্বাস নেই। না ভাবি, ঠিক মতোই পাইছি। জাকির মিয়া তো সঙ্গেই ছিল। টাকাগুলো সামলাইয়ে রেখো। ওই শিয়াল কুকুর দুটো এসে কিন্তু টাকাগুলো হাতানোর চেষ্টা করতে পারে। টাকা দিয়ে তুমি কি করবে মা? তোর জন্য লাগবে বাজান, তোর ভবিষ্যতের জন্য লাগবে। তুমি কাঁদতেছো কেন মা?
তোর বাবার কথা খুব মনে পড়তেছে রে বাজান। এই জমি তোর বাবা নিজ হাতে চাষ করত, এই জমি আমি বেচতে চাইনি রে বাজান। কান্নাকাটি করো না কুলসুম, আমি জানি তোমার পরনটা ফাইটে যাচ্ছে, কিন্তু কি করবা তুমি? তুমি না বেচলে ওই শিয়াল শুকুন দুটো সব খাইতো। কুলসুম, আমি মনে করি কি তোমার আর এই বাড়িতে থাকা উচিত হবে না। কি কও ভাবি, স্বামীর এই স্মৃতি এই ভিটে মাটিও সারি যেতে হবে। আমি মরে গেলে ওই ভিটে মাটি ত্যাগ করবো না। আমিও যাব না, এটা আমার বাবার বাড়ি। আমি কি বুঝি নে বোন? সব বুঝি, তোমার ভালোর জন্যই কইলাম। থাক, জাতি হবে না। জাকির মিয়া, তোমার একটা অনুরোধ করব, ওই কুলসুমের টাকাগুলো তোমার কাছে রাখো। কি বলেন ভাবি, এত বড় দায়ভার আমি নিতে পারবো না। তাছাড়া আমি টাকা রাখবো কনে? আমার কাপড়ের ব্যবসার টাকাই থাকে মহাজনদের কাছে। তাছাড়া আমি আজ থাকি খুলনা যশোর, কাল থাকি ঢাকা, আজ রাত্রিরে আমার আবার ঢাকা যেতে হবে। আবার আসবা কবে চাচা? এই তো 2 দিন পর। আগামীকাল নাকি ঢাকায় হরতাল? হরতালের আগেই আমি পৌঁছে যাব, কিন্তু ঢাকায় আমার যেতেই হবে। ভাবি, আমি কই কি টাকাগুলো এমন কারো কাছে রাখা দরকার যার টাকার অভাব নেই আর টাকা রাখার জায়গা আছে। সেরা মানুষ কিটা আছে? কেন? নসুমিয়ার কাছে রাখে না। তাছাড়া কুলসুম তো এখন নসুমিয়ার নিয়ে কাজ করে। টাকার ব্যাপারে নৌসুমিয়ারে বিশ্বাস করা যায়? টাকা পয়সার ব্যাপার তো কিছু কোয়া যায় না, সেজন্য না হয় আমি কাগজপত্র যা করার তা করে নেব। কুলসুমের মনে হয় আর নৌসুমিয়ার বাড়িতে কাজ করানোর দরকার হবে না। ওই টাকা খাটাইয়ে কিছু করলি ওর চলে যাবে। না, ওই টাকা আমি ভাঙবো না। ওই টাকা আমার দীপুর ভবিষ্যতের জন্য। আচ্ছা ঠিক আছে, তোমার টাকা ভাঙাতে হবে না, কিন্তু ওই টাকা খাটাইয়ে কিছু টাকা তো তুমি ঘরে আনতে পারো না? আচ্ছা ঠিক আছে, আমি ঢাকা থেকে আইসে সবাই মিলে বসে একটু চিন্তা ভাবনা করে দেখবো না কি করা যায়। এখন যদি নসুমিয়ার কাছে যেতে চাও তাহলে চলো, নাকি আমি ঢাকা থেকে ফিরে আসলে তারপর যাবা? না না না, এক্ষুনি যাও, দেরি করা ঠিক হবে না। তাহলে চলো কুলসুম। বাবা দীপু চলো। দীপু আমার কাছে থাক। তুমি সাইকেলে উঠতে পারবা তো? পারবো, চলো চলো। জাকির, আজ সকালে তোমার মা আইছিল আমার কাছে, তোমার জন্য মায়ে ঠিক করতেছে। তুমি নাকি বিয়ে করতে চাচ্ছ না কেন? জানি না, চলো। আমার কিন্তু একদম সহ্য হচ্ছে না। শেষ পর্যন্ত একটা মাইয়া মানুষের কাছে আমাকে হার মানতে হইল। আরে হার মানসি কোথায়? খেলা তো এখনো শুরু হয়নি। দেখিস কেন এরকম খেলা খেলবানে যত নষ্টের করে ওই দীপু সাওয়ালটা, আর অরে নিয়েই খেলা জমাতেই হবে। কি খেলা খেলবা? বুঝেছিস, সুতো ধরে এমন করে টান মারবো না, সব আবার আমাদের কাছে চলে আসবে। বুঝেছিস, ওই টাকা পয়সা আমাকে দিয়ে পালায়া যাওয়ার পথ খুঁজি পাবে না। কিন্তু মিয়া ভাই, ধরো তাতে কোনো কাম হইল না, তখন হবে 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 বললাম না, যত নষ্টের করে ওই দীপু সাওয়ালটা, কুলসুম তোর জন্যই সব করতেছে। দরকার হলে বুড়াটা মাইরে দিবানে, তুই শুধু খেলা দেখে যা। মিয়া ভাই, খেলাটা দেখবো কেন? খেলা তো আমি তোমার সঙ্গে খেলবো। এইবার কওতেই ছোট মিয়া, আমাদের দাবা খেলার আসল গুটি কি দেয়া? আমাদের দাবা খেলার আসল গুটি? হ্যাঁ, দীপু।
না কাকি ভাইডি, তুমি যেভাবে যেভাবে লিখে আনিছো আমি ওইভাবেই কিন্তু রেখে দিলাম। কুসুম, তুমি এইগুলো নিয়ে কোনো চিন্তাই করবা না, আমার উপর ভরসা রেখে দাও। চাচা, আপনি আমার খুব উপকার করলেন। হ্যাঁ, নসুমিয়া খুব উপকার করছে। কতদিন পর বুঝতে পারবা তুমি কত উপকারী মানুষ। খালি পাম্মাইরে কথা কয়, এত পাম্মাইরে কথা কইস না দিন। এই হুজুর, পাম মারলাম কনে, যা সত্যি তাই করলাম। তাহলে পরে আমরা এখন যাই, আমার আবার একটু তাড়া আছে। আজ রাইতের কোসেই আমার আবার ঢাকা যেতে হবে। কি করছো, ঢাকা যাবা নেই? কাজ আছে না? জি। তা ভালো, তা যাও। আবার ফিরবা কবে? এই 3-4 দিন পরে ফিরবো। 3-4 দিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে? হ্যাঁ, শেষ হয়ে যাবে। আচ্ছা যাও, তাহলে গেলাম, চলে যাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাকি যাও, মজা টের বাবা নে। তাছাড়া আমি 3-4 দিনের মধ্যে সেরে ফেলাবানি। হুজুর কি আমার কিছু বললে? তোরই কোথায় যাবো? আমার গোসলের পানি রেডি কর। খালি কথায় কথায় মারে। শব্দ শুনতে পাচ্ছ? পাচ্ছি, তা কি হয়েছে? শুনতে পাচ্ছ না? আরে চুপ করে ঘুমাও দিন, ভয়ের কিছু নেই। আরে বাবা, ঘুমাইছি, রাত্রি বেলা এসে ডিস্টার্ব করতেছে। যা, কালকে সকালে আসবি, যা। হুজুর, ও হুজুর, আমার শাল কোনে গেল? দেবু, ও দেবু, দেবু রে, কোনে গেলি বাপ? গতকাল রাত্রে ঘটনা তো কিছু বুঝতে পারলাম না হুজুর। তোমরা এই গুলাগুলির মাঝে সারা গ্রাম জায়গা উঠেলো, আর আপনার দামড়াগরের মতন নাক ডেকে ঘুমাইলেন। দামড়াগুড়ির মতো নাক ডেকে ঘুমাবো না, তাই করবো কি? এরম গোলাগুলি তো পীড়াই হচ্ছে সর্বহারা জঙ্গি বাহিনীর মধ্যে। তা আমি ঘুমায় কি অপরাধ করে ফেলেছি? আপনার কথাই ঠিক হুজুর। এই যে ভোরবেলা আমাকে উঠানে এই দুইটা জিনিস কুড়ে পাইলাম। কি এ দুটো? এই যে একটা, এই যে আর কি জানি কি লেখা, এদি ইস্তেহার পতাকা। এই দুটো সাইডে রাখ, সাইডে রাখ। হুজুর কি ভয় পাইলেন? আমরা ভয় কিটা পায়? আমি কারে ভয় পাবো? আমারও সবাই ভয় পায়। দামড়া কনকে আমি কিছু বুঝি না। চাচা, কুসুম বানায় কিডা? ও চাচা, কি হয়েছে? কাঁদতেছো কেন? চাচা, আমার দীপুরে খুঁজে পাওয়া যাচ্ছে না। উঠে বসো, দেই কি হয়েছে শুনি। চাচা, আপনি একটা কিছু করেন। কালকে রাতে ঘুম থেকে উঠে দেখি ওই গোলাগুলি হচ্ছিল, যে ঘুম থেকে উঠে দেখি আমার পাশে দীপুরে। এই তুমি কাঁদবে না, তুমি কাঁদতেছো কেন? উঠে বসো, আমি দেখতেছি। এই আইসো, আমাকে সাথে আইসো। এই হুজুর, আপনার মোবাইল বাজে। দেখুন মোবাইলটা। চাচা, আমার দীপুরে আইনে দাও। এত চাচা করে না দিন, দেখতেছি আমি কি করা যায়। দীপুরে। হ্যালো হ্যালো, কিডা? আমি নসুমিয়া করছি। হ্যালো, কাইটে গেল, দাঁড়া দেই। হ্যালো, কান্দে না, আমি আছি না। হ্যালো, হ্যাঁ
আমি নরসিংহ বলতেছি, আপনি কিটা বলতেছেন? কি করছেন? চাচা আমার দীপুর কিছু হয়েছে নাকি? চাচা তোমার দীপুরে আর খুঁজে লাভ নেই। চাচা কি হয়েছে? কিছু হয়নি, কিছু হয়নি। আমি দেখতেছি, ওরে আনার ব্যবস্থা করতেছি। তুমি চোখ মুছে ফেলো, শোনা পাখি, কান্দে না, মুছে ফেলো। উঠে বসো, এই উঠে বসো, আমি দেখতেছি কি করা যায়। চিন্তা করো না কুসুম, হুজুর দেখবেন। হুজুর তুই দেখেন, তুই একটু বাইরে নিয়ে গিয়ে বুঝো দিন। আমারই তো কান্না আসতেছে, ওর কান্না। আপনি কান্দেন না, চলো কুসুম। তুই কান্দে না, আমি দেখতেছি। আমি জানি আমার পরের মেয়ে। দীপু তো তোমাকে আপন ভাইয়ের ছেলে। কাল রাত্রির থেকে তারে পাওয়া যাচ্ছে না। তোমরা কি তার লেগে কিছুই করবে না? তুমি আমাদেরকে ভুল বুঝতে পারছো কেন বৌমা? দীপু আমাদের বংশের চেরাগ, আমরা চাই না যে ওই বংশের চেরাগ নিয়ে যা। তবে মুন্সির কাছে শুনলাম যে ওই অপহরণকারীরা কয়েছে ওই থানা পুলিশ করলি ওরা। আচ্ছা অপহরণকারী কারা একটু জানতে পারি? এই এই তুমি এরকম এই উকিলের মতো জেরা করতেছো কেন? হ্যাঁ, কিরাম করে কথা করছেন যেন আমরাই অপহরণ করেছি। কার মনে কি আছে তো কিছু কওয়া যায় না। এই তোর মুখ কলাম সেলাই করে দেবা নে। তালি পারে আমি এখন কি করব? কি আর করবা, ছেলেটারে তো বাঁচাতে হবে। অপহরণকারীরা যা চাচ্ছে দিয়ে দাও। অপহরণকারীরা কি চাচ্ছে? টাকা চাচ্ছে। টাকা চাচ্ছে? তোমার কাছে যে টাকা আছে ওরা জানলো কিরাম করে? এই এই তুমি আমার দিকে ওরকম করে তাকাচ্ছো কেন? হ্যাঁ, কি আছে? আমার আর কিছু বুঝতে বাকি নেই। আল্লাহর দোহাই লাগে, আপনি আমার মুখে ধরে ফিরাই দেন। এইটা তুমি কি করতেছো কুলসুম? আল্লাহর কিরে কাটি করছি? এই আমরা জানি নেই। সত্যি কথা আমরা কিছু জানি না। তোমরা জানি না করছো কেন? তা না জানলে কি করবো? জানি হ্যাঁ। ভাবি আর কাইন্দো না। আমার জীবনের প্রতি মায়া আছে নাকি? বসো, শোনো, হচ্ছে কি, আমি যে তোমার চাওয়ালডারে আমি ওগু কাছতে ছুটোয় নিয়ে আসবো, তা আমার একটা লাইফ রিস্ক আছে না? যদি ওরা আমারে গুলি করে ঠুস করে মারি ফেলে তখন কি হবে? আচ্ছা কান্দে না, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না, চোখ মুছে ফেলো। আচ্ছা আমি তোমার চল রেফিরয় আনবানি। আমার প্রস্তাবটায় রাজি হয়ে যা। আমি তো তোরে কোনো কুপ্রস্তাব দিচ্ছি নে। কুপ্রস্তাব দিচ্ছি রে? আমি তো যা করতে চাচ্ছি শরীয়ত মতেই করতে চাচ্ছি। রাজি? কুলসুম তোর কপাল ভালো, রাজি হয়ে যা। তাছাড়া সালমার কাছ থেকে শুনলাম তোর ছাওয়ালটার উপরে শিয়াল কুকুরের নজর পড়েছে। ওকে থাবার থেকে বাঁচার জন্য তো তোর একটা ঠাই দরকার। আল্লাহ, তুমি এই মেয়েটারে এত কষ্ট কেন দিলে? আল্লাহ, আমার তো বুক এটা যাচ্ছে, ওর কান্না দিয়ে আমি আর সহ্য করতে পারি। কানবেন না, এই পুরুষ মানুষের এই এত নরম হলে চলে না। এ কুসুম হুজুর একটু সান্ত্বনা দে না। আচ্ছা তুমি আমার সাথে এরম করতেছো কেন? আমারে ভুল বুঝতেছো কেন? আচ্ছা কথা তো দিলাম, আমি ওরে ফিরে আনবো। তুমি শোনো, আচ্ছা ওই সলটা কি আমার হবে না? কান্দে না তুমি, কান্দে এরম করতেছো কেন? আরে বাবা, আমি যা করতে চাচ্ছি তো শরীয়ত মতেই। শোনো, তোমার ওই সোয়াল একদিন আমার এই সব সম্পত্তির মালিক হবে, তুমি সুখে থাকবা। এরম শিয়াল কুকুরের মতো বাইসে থাকতে হবে না। রাজি হয়ে যাও সোনা পাখি।
এরম করে না, এরম করে না, কান্দে না, চোখ মুছে বেলো, চোখ মুছে বেলো, কান্দে না, আমি আছি নে, আমি থাকতে এত চিন্তা করতেছ কেন? তোমার শেয়াল রে আমি ফিরোয় আনবই, তাতে আমার জীবন ঠুস হয়ে যাক, তারপরে আমি ফিরোয় আনবো, তবু তুমি রাজি হয়ে যাও, এরম করে না। আসেন রাজা। জি যাইতেছি। শোনা পাখি, তুমি বুঝতেছো না কেন? শোনো, তুমি আজীবন সুখে থাকবা, তোমার সল আমার সব সম্পত্তির মালিক হবে, তোমার এরম শিয়াল কুকুরের মতো পয়সা থাকবে না। রাজি হয়ে যাও শোনা পাখি, শোন। আরে বাবা, আমি যা করতে চাচ্ছি তো শরীয়ত মতোই করতে চাচ্ছি, আমি কি জোর করে করতেছি কিছু? কি হ্যাঁ করে কান্দিছে? রাজি হয়ে যা, বোকার মতো কান্দিস না। দেখো, তোমার জন্য কারে নিয়ে আসছি, তোমার আর একটা বোন নিয়ে আসছি। দেখো, চাঁদের মতো সুন্দর বিয়ে করে নিয়ে আসছি। হ্যাঁ, তুমি আরেকটা বিয়ে করছো? হ্যাঁ। খবরদার, তুমি এক পা আগাবা না কইলাম। কেন? এই সিঁড়িতে পা দিবা না, তোমারে আমি ঝাঁটা মেরে তোমার আমি বিয়ের খোয়াইশ মিটাচ্ছি। এই তোমার তোমার আমি বিয়ের খোয়াইশ মিটাচ্ছি গো। শয়তান, এই কি হইছে? তুই কি কইছিস? বাচ্চা, তুই কি কইছিস? বলতো বাচ্চা আমারে। তুই বাইর হ আমার সামনে থেকে, তুই বাইর হ আমার সামনে। বাইর হ। এত হুজুরি খাইছ হইছে। খাইছ আমি ওটারও মিটাচ্ছি, এবার দাঁড়া দেখ। এই তুই সর এখান থেকে। মানুষজনের মধ্যে আমার অপমান করতেছে। বড় বউ শোনো, এত যে তোর পারছো, তালাক দিলি কোয়ানে যাবা না, সোজা বাপের বাড়ি পাঠাই দেবো কিন্তু। আমারে চেনো না? দিলাম কিন্তু তালাক, 1 তালাক, 2 তালাক, ফাইনাল তালাক কিন্তু দিয়ে দিলাম। হুজুর তালাক দিয়ে দেন। 1 2 3 তালাক করলাম আর অমনি তালাক হয়ে গেল না? আমাকে তালাক দেওয়ানোর আগে নিজের বাসটা আগে সামলাও তুমি। বিয়ে যে করছো, আমার অনুমতি নিছো তুমি? হ্যাঁ, এনে যে মজা মাইরে ভাত খাও রোজ, হ্যাঁ, ওই যে মুরগির ঠ্যাং খাও, ইলিশ মাছের পেটি খাও, নবাবি করে ঘুরে বেড়াও, সুনো পাউডার মাহো, বাপের বাড়ি পাঠায় দিলি পাবা নে কোহানে, সব নবাবি ফুটনি বাইরে যাবে নে, ওইনে গিয়ে তো না খেয়ে শিক্ষা মেটে বলে থাকবো নে। যা ঘরে যা, যাই আমার হানিমুনের ইন্তজাম কর, আজকের মতো ছেড়ে দিলাম। এত লোকের সামনে আমার জাতা দিয়ে অপমান করেছিস, মনে রাখ যাস না কেন? যা যা। এ তুই কোন দেশ লিয়া বলটু সরা। এই ওর কি দোষ? ওই বাচ্চা মানুষ, ওরে টানাটানি করিস কেন? ও থাক ওর মার কাছে। আর শোনো, বেশি লাফাইও না, আজকের মতো তোমার আমি সাইডা দিলাম, কিন্তু তোমারে কিন্তু আমি জেলের ভাত খাওয়াবো। দেখবে খাওয়াবে না, তোরে রায় কেটা সেই চিন্তা কর, নিজে কিভাবে থাই সেই বাড়িতে। বল তুমি কিছু মনে করে না, বুঝছো, এমনি একটু মাথা গরম হয়েছে তো, ঠিক হয়ে যাবে না। আসো। হ্যাঁ বলটু, আর একটু হানিমুনের ইন্তজাম কর, দেখ ফুলমুল আইনে একটু খাটটা সাজা বাসের ঘরের জন্য। আসো, তুমি আমার সাথে আসো, আমি আইতাছি, ফুল লই আইতাছি। চলো চলো। ওই শিয়াল কুকুর দুটো আপন ভাইপোর হক মাইরে খাওয়ার জন্যে কুলসুমের এত বড় সর্বনাশ করলো। আমি চুপ করে সব দেখলাম, কোনো প্রতিকার করতে পারলাম না। আল্লাহ, তুমি যদি মেয়ে মানুষে কোনো ক্ষমতা না দিবা, সারা জনম পুরুষ মানুষের বান্দি বানায় রাখবা, যত অত্যাচার নির্যাতন সব মুখ বুঝে সহ্য করতে হবে, তাহলে আমাকে দুনিয়ায় পাঠাইছো কেন? কুলসুমের এত বড় সর্বনাশ হলেও তুমি চুপ করে থাকো, কেমন বিচার আল্লাহ, কেমন এটার কত বড় সর্বনাশ। ভাবি ভাবি মিয়া, আমি তো আমার চোখে বিশ্বাস করতে পারতেছি না। কেন, কি আছে? তুমি নাকি মারা গেছো? আরে কি কয়?
এরম প্রাণ খুলে হাসতেছে যে মানুষটা, তারে আমি আসল কথাটা কি করে কব? এ ভাবি, তুমি চুপ মারে গেলে কেন? সেই তো আসলে, আর একটু আগে আসলে কি হইতো? আর কই না ভাবি, ভাবলাম যে যাচ্ছি যখন তখন সব সদায় করে একেবারে তোমাকে ডাইরেক্ট প্রস্তাব দিয়ে তোমাকে অবাক করে দিই। এই দাও ভাবি, কত কিছু কিনে নিয়ে এসেছি। এই যে এটা হলো বিয়ের শাড়ি, এবারে মিরপুর থেকে কিনেছি। আসলে আমি তো অনেক বড় লোক না, কিন্তু তারপরে মনে করো যে একটা সোনার হারও আনেছি, আরো কত কিছু দেখতে হবে না। এ কি এ ভাবি, তুমি কান্দিছো কি জন্য? তুমি ভাবিছো যে আমি ওদেরকে সারা জীবনের জন্য নিয়ে যাব? আরে ধুরো পাগল, তা কি আর হয়? কিন্তু কুলসুম আসতেছে না কে? ও বুঝতে পারেছি লজ্জার জন্য আমার কাছে আসতে পারতেছে না। কিন্তু দীপু কোনে গেল? দীপু, দীপু দেখ, কুলসুম নেই, দীপু নেই মানে? লাগতেছে তুমি যে দেখতে এত সুন্দর, একদম বোম্বের নায়িকাকের মতো, তা আমি কিন্তু আগে বুঝতে পারিনি। কুলসুম, কুলসুম আসে, কি ব্যাপার এরকম কাঠের মতো শক্ত হয়ে বসে আছো কেন? আমার সাউল কোনে? আরে বাবা, তোমার সাওয়াল রে তো আমি আইনে দিছি না, ওই যে অপহরণকারীকে কাজ দে, তুমি তারে দেইছো না? আজকের দিনটাও এই যে মধুর একটা দিন, এই দিনেও সাওয়াল সাওয়াল করতে হবে তোমার। হ্যাঁ, এই মধু এই তোমার এই হানিমুনের সময়ও তোমার সাওয়াল রাখতে হবে এই জায়গায়। আসো, শোনো লক্ষ্মী, শোনা, রাগ করে না, এদিকে এদিকে তাকাও, এদিকে তাকাও। আজকে দেখছো কি সুন্দর জ্যোৎস্না উঠেছে বাইরে, কি সুন্দর চাঁদ। আমার তো গান গাতে ইচ্ছে করতেছে। এই রাত তোমার আমার, এই চাঁদ তোমার আমার, শুধু দুজনে, এই রাত শুধু যে গানে। মা, মা, বাজার, মা, 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 বাজার। আসো, কি হয়েছে বাজার? কি হয়েছে? কি মা, হয়েছে? আমার একলা একলা থাকতে ভয় করতেছে, আমি একলা একলা থাকতে পারবো না। বাজার, তুমি এখন বড় হয়েছো না, সাওয়ালগের বড় হইলে একলা থাকতে হয়, ইরাম অবুঝ হলে চলবে। যাও বাজার। ওর একটু বুঝো, ভালো করে বুঝোই কও। ও না না, তোমার নাকি, তুমি এখন যাও। বুঝো কেউ কিটা তোর না, এদিকে আসো বাবা, শুনে যাও। শোনো, তুমি তো লোক কি শোনা, শুনো, তুমি বাইরে চাঁদ দিয়েছো, কত বড় আজকে চাঁদ উঠেছে, তুমি যাও শুয়ে শুয়ে চাঁদ দেখো। হ্যাঁ চলো, তুমি তো সুন্দর ভাবি, আসো আসো। তোমারে কালকে আমি বাজার চকলেট কিনে দেবানি, লজেন্স কিনে দেবানি। আরে ও শুয়ে থাকবে না, ওরে বুঝাইছি, চকলেটের লোভ দিছি তো, চল বল মানে চকলেট পালি ভুলে যাই। এরকম করতেছিস কেন? আরে বাবা, ও তো এখন আমারও সোয়াল না, এদিকে তো। বান্দিগিরি না করলি আমাকে এটা খাওয়াবি না কিডা? তোর বাবা তো মরে গিয়ে বেহেশতে গিয়ে মেয়া ফল খাচ্ছে, আমাদের জন্য কি কোনো ব্যবস্থা করে থুয়ে গেছে? চাচা করে দিয়েছে, আর স্কুলে যেতে হবে না। সেটা আমি তোমার চাচারে বুঝাই কবানে। যাও বাড়ি গিয়ে লেখাপড়া করো, গিয়ে যাও। না, আজকে আমি তোমার
তোমার সাথে যাব, আমার একলা থাকতে ভালো লাগে না। এই যে শুনছি পেয়েছিস এই বিচ্ছুটা এই বিচ্ছুটা মাইরে বল বাং আরে আর কি হইছে কি দুটো কাপন দে ওরা মাইরা আজকে তক্কা মানে ভালো রে হ্যাঁ কি হইছে কি হইছে চাচা আমারে বাঁচান, আমি ইচ্ছা করে মারিনি, বল লাগেছে আর আমার মারতে এসেছে। আচ্ছা মারবি না নে চাচা কোনে লাগেছে দিদি ঠিক হয়ে যাবে ছোট পোলাপান মানুষ ওটা মাফ করে দেন চল কিছির মাপে দুকো একটা মাইরে দে পাতায় বেলা দরকার বান্দর জুত বেলা কোয়ানে মা মা এ তুই কোন দাস লিয়া বলটু সরা এই ওর কি দোষ? ওই বাচ্চা মানুষ, ওরে টানাটানি করিস কেন? ও থাক ওর মার কাছে। আরে কি করেন ছোট বেগম সাহেবা, আপনি কাজ করতে পারবেন না। হুজুর জানতে পারলে আমাকে মাইরে ফেলবেনি। আপনি শুধু বোম্বের নায়িকাদের মতন সাজগোজ করে আয়েশ করবেন আর আমাদের হুজুরের সঙ্গে একটু হানিমুনে যাবেন। দীপু কোনে? আপনি কথা মতোই তো দীপুর স্কুলে পাঠালাম। এই দীপুর ভবিষ্যতের জন্যই তো আপনি এত ত্যাগ স্বীকার করলেন। কোনো মা এই সন্তানের জন্য কি এত বড় ত্যাগ স্বীকার করতে পারে? শেষ কিনা এই দামড়ার রে। থাক তোমার আর কুমোরের কান্না কান্তি হবে না। এই ছোট বেগম সাহেবা, এই মানুষের মুখে প্রায় শুনি এই কুমিরের কান্না। এটা কি রকম? কুমিরে কি দুঃখ কষ্ট নাই? কুমিরের কান্না হইল গিয়ে ওই কুমির নিজের বাচ্চারে খাই তারপরে কান্তি বসে, বুঝেছো? এটা কিরকম কথা? ওই যে দীপু আসতেছে। কি রে বাজান, এত বড় বিপকেস তোমার কাছে কেন? আগে ধরো তারপর করছি। আমি ধরতেছি। এটা তোমারে কিটা দিল? বড় চাচি কইলো এটা ভিতরে তোমার জিনিস, তাই কইলো তুই নিয়ে যা। আমার জিনিস? এই তোমার এই লাল ড্রেস কিটা পরাই দিল? সালমা চাচি পরে দিল। সালমা চাচি পরাই দিল? এটার ভিতরে কি আছে? ওই যে বিয়ার মাল সামান আপনার জন্য পাঠিয়ে দিছি। বেশি কথা বইলো না, খোলো। বাহ, ও মা, সালমা ভাবি এত টাকা পালো কেন? এটা আপনার বিয়ের উপহার দিয়েছে। এডি নিয়ে যাও, ফেরত দিয়ে আসো, যাও। কি বলেন না বিষয়টা, ফেরত দিব? তোমারে যেটা করছি সেটা শোনো। এ কি হইছে হুজুর কি কোয়ানে পাইলি এই আপনার বিয়ের উপহার দিয়েছে। কিটা দিছে? সালমা ভাবি পাঠিয়ে দিয়েছে। বাহ, দেখছো কি মুহাব্বত তোমার জন্য, হ্যাঁ তাই না? হুজুর বেগম সাহেবা তো এগুলো ফেরত দিতে চাচ্ছে। কিটা কইছে? বেগম সাহেবা সি 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 শোনা পাখি, এরকম বেয়াদবির মতো কথা কতি হয় না, এগুলো ফেরত দিতে হয় না। বন্ধ কর, মুহাব্বতের জিনিস কখনো ফেরত দেয়? যা একটু নিয়ে যাবো। হ্যাঁ ঘরে রেহে আয়। এই যে আব্বা শোনো, এই দেখছো তোমার জন্য কি আনিছি? এটা হচ্ছে কার্টুনের সিডি। তুমি এখন দে মার কাছে আর রাত্রি থাকতে চাবা না, হ্যাঁ তুমি নিজের ঘরে বসে কার্টুন ছবি দেখবা। আমি ওই ডিভিডি প্লেয়ার লাগাই দেবো তোমার ঘরে, হ্যাঁ যাও। আসো বটু ওরে নিয়ে একটু কার্টুন ছবি চালায় দেখাতো। আবার সাথে এসে ওই শোনা পাখি, আচ্ছা আমার নৌকা চালানো শিখাবা? আস্তে আস্তে তুমি শিখে যাবা। শিখাবা কিন্তু। আচ্ছা শিখাবো না। আচ্ছা দীপু, তুমি এই যে আমার সঙ্গে দেখা করতে আসো, সেটা কি তোমার মা জানে? তুমি মানা করেছো তাই বলিনি, কিন্তু মা যদি জিজ্ঞেস করে তাহলে কিন্তু আমি মিথ্যা কথা বলতে পারবো না। এই তো একটা লক্ষ্মী ছেলে। চাচা হ্যাঁ? তুমি গান শুনবা? ও বাবা, তুমি কি গান জানো? আচ্ছা গাও শুনি।
শিশু আমাদেরও আছে অধিকার লেখাপড়া শিখব মেহনতে কাজ করব না আর আবার আমরা শিশু আমাদেরও আছে অধিকার লেখাপড়া শিখব মেহনতি কাজ করব না আর। বাবা তুমি তো অনেক ভালো গান করো। আচ্ছা শোনো, গান তো তুমি ভালো করো, কিন্তু বাবা তোমারে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে হবে। এই যে নাও, এই ব্যাগটা তোমার জন্য, এইটা নিয়ে তুমি বই নিয়ে স্কুলে যাবা, ঠিক আছে? মা যদি জিজ্ঞেস করে ব্যাগ কে দিয়েছে, তাহলে বলবা তোমার গান শুনে একজন মানুষ পছন্দ করে তোমার উপহার দিয়েছে। চলো যাই। আমরা শিশু আমাদের আছে অধিকার লেখাপড়া শিখব মেহনতি কাজ করব না আর। এই কুসুম কি করিস? হ্যাঁ কি করিস? এই যে এই হাতে না, কাজটা না, শেষ। না, না, তুই এখন বিশ্রাম নিবি। আয়, তোর এখন এত কাজকর্ম করার দরকারই নেই। বস তো এখানে, বস আরাম করে। তুমি যে আমার সতীন তা কবানি কিডা? সতীন হলি যে শত্রু হতে হবে এরম কোনো কথা নেই। মানুষ কয় মায়ারা মায়াগো শত্রু, এই কথাটা আমি মিথ্যা প্রমাণ করে ছাড়বো কুলসুম। পুরুষেরা মেয়েদের নামে যে দুর্নাম রটাইছে তা ঘুষুতেই হবে। আচ্ছা এখন তুই ক দেখিনি আমারে, তুই জানিস মুন্সি 2 নাম্বার লোক, ষড়যন্ত্র করে তোরে বিয়ে করিল, তারপরও তুই একটু সাবধান হইতে পারলি না? সাবধান মানে? মুন্সির সন্তান তুই পেটে ধরলি কেন? আমি কি আর ইচ্ছে করে ধরেছি? কত করে কলাম। থাক, আর ক্ষতি হবে না। সন্তান পেটে ধরবো কি ধরবো না এখানে আমাদের ইচ্ছার কোনো মূল্যই নাই। মুন্সি বেটার কাছে তুই আজীবনের জন্য বান্দি হয়ে গেলি। এটাও একটা ষড়যন্ত্র। ষড়যন্ত্র কিনা সেটা করতে পারি না। আমার সাওলটা যদি লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে পারে, তালি পারে আমার আর কোনো দুঃখ থাকবে না। মানুষের মতো মানুষ দেখ, মুন্সি ওরে মানুষ হতে দিলি হয়। ওইটা তো আমি হারে হারে চিনি। দুনিয়ার বজ্জাত একটা শয়তান। কিটা বজ্জাত? এনে বসে দুইজনে মিলে ঘুসুর ঘুসুর করতেছো, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছো না? দাঁড়া, তোকে দুইজনরে একসাথে তা আমি দেখাচ্ছি। এই অর্জুন যা করে যা। তো সুয়ালটা কোয়ানে আমি একটু বাজারে পাঠাতাম পান আনতি। স্কুল থেকে এখনো স্কুল ওর স্কুল আমি বাইর করবানি। আমি কটা বাজে স্কুলে তো ফেরেনি। স্কুলের ক্লাস মনে হয় বেশি হইতেছে। ক্লাস বেশি হচ্ছে আমি আর বুঝি না। না দেইনি কোনোদিন, না পড়েছি তাতে কি হয়েছে আমি বুঝি না স্কুলে কি হয়। ওই ছোট মানুষ হাঁটি হাঁটি আসতেছে। এ শোন, আশকারা একদম দিবি না, একদম আশকারা দিবি না। তোর আশকারা পায়ে পায়ে ও ধ্বংস হয়ে যাচ্ছে। ওই যে চলে এসেছে। লেখাপড়া শিখব। আবার গান গান মারাচ্ছ? কয়টা স্কুল ছুটি হয়েছে? এখন কয়টা বাজে? কোনে গেছিলি বাজান? আমি তো স্কুলতে আসার পথে একটু নদীর ঘাটে গিয়েছিলাম। কেন বাজার? নদীর ঘাটে কেন যাও বাদান? নদীর ঘাটে যদি পড়ে যাও? আমি তো সাঁতার জানি মা। তারপরেও জাতি হয় না। এ ব্যাগ পানে পাইছিস? একটা বেটা আমার গান শুনে খুব খুশি হয়েছে, আমারে পুরস্কার দিছে। কিডা? জাকির চাচা। কেন নিলি বাজান? কেন নিলি? দাঁড়া দাঁড়া, লক্ষ্মী শুনা, তোমার এই অসুস্থ শরীরে তোমার আমারই করতে হবে না। দাঁড়াও, আমি দেখতেছি, ওরা সাইজ আমি করতেছি, তুমি বসো। তুই যা, তুই যাও আজকেও। আর তুই কি আনিস? আর কি কি দিচ্ছে? ওই কালকে তোরা পড়া লাগবে। কালকে ওর স্কুল সব বন্ধ। এই ব্যাগ ব্যাগ ফেলা। ও আমার খেতে কিসেনে কাজ করবে? কালকে পড়াশোনা করে একটা মারবো লাগতি। আমারটা খেয়ে আবার আমার স্কুল মারা
না, ঠিক আছে? কালকে তে যদি খেতে না যায় তুই সব বাইরে হয়ে যাবে। কোলে যা, কত বড় সাহস। বাবা বাজান রে ও বাজান কথা কইস না কেন বাজান ও বাজান বাজান রে বাবা ও বাবু আমার বাজান কথা কই না হাই 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 কি হইছে আমার বাজান কথা কই না ও বাবা বাবা কথা কও না কেন বাবা ও বাজান একটু জড়ানো রাখি দেখি 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 জড়ারে রে তুলি চোখে পানি দাও, পানি দিতে হবে আমি ও বাজান এই কথা দেখো 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 রে কোনে কোনে বাবা ওঠো বাজান, ভোর হয়ে গেছে তো। বাজান রে, ও বাজান।